আরে ইহো হাসিনা আপা, তুমি এখন দেশে কেন আসো না? অনেক তো লেকচার মারছিলা, এখন কেন দেশে তুমি আসো না? চাচা, আরো কি দেশে যাওয়ার আরো সম্ভাবনা আছে? তোমাদের যে মেজাজ, তোমাদের যে রাগ, একেবারে আমারে শেষ করে দিবা, এই জন্য আমি যাব না চাচা। এই রাগগুলো কার জন্য হয়েছে? হ্যাঁ হাসিনা, কার জন্য? তোমার জন্য। টাকা চুরি করছো, মানুষকে উপরে পাঠাইছো, দুর্নীতি করছো, সবকিছু তুমি করছো। হ্যাঁ, দোষ সব আমারই, কি আর করার। টাকার ক্ষমতা আমাকে অন্ধ করে দিয়েছিল। মনে হচ্ছিল না আমি দুনিয়ায় আছি, মনে হচ্ছিল আমি যেন সাত আসমান থেকে কন্ট্রোল করছি। অনেক মানুষকে উপরে পাঠাই দিলা, কত নিরীহ মানুষকে উপরে পাঠাই দিলা, পাঠাই দিয়ে নিরীহর মতো পালিয়ে গেলা। লজ্জা লাগে নাই? শরমও লাগে নাই? আমাদের মতো ব্যক্তিদের শরম লজ্জা এগুলা থাকতে নাই। এগুলা থাকলে খারাপ কাজ করতে পারবো না। এজন্য শরম লজ্জা সব ধুয়ে ফেলতেছি। তুমি যাই করো না কেন সাবেক প্রধানমন্ত্রী, তুমি যাই করো আর তাই করো, একদিন জনগণের হাতে তোমাকে পড়তে হবে, আর সেই দিনের হিসাব জনগণ নিয়ে নেবে। জনগণ আমার কিছুই করতে পারবে না। জনগণের চেয়ে আমি 5 কদম আগে চলি। জনগণ আমার অনেক পিছনে। আমাকে ধরা তো দূরের কথা, দেখতেও পারবে না। পারবে পারবে, একদিন তুমিও জনগণের সামনে আসবা, তোমার সামনেও একদিন জনগণ যাবে। বাংলাদেশের মানুষ কত কষ্টে আছে, এইটার জন্য কত কষ্টে আছে। আমার সাথে সাক্ষাৎ করার জন্য তারা কষ্টে আছে। হাসালেন মুরব্বী, হাসালেন। আমি যাব না তো বাংলাদেশে কখনো। যে কাজ করেছি তাতে আরো যাব আমি। আরে আজকে নয়তো কালকে তোমাকে আসতেই হবে, তুমি যাই বলো না কেন। তুমি যাই বলো না কেন, মোদি কি সারা জীবন ক্ষমতায় থাকবে? তোমাকে আগলে রাখবে এরকম মেয়ের মতো পাবে? মোদি আমাকে আগলে রাখুক বা না রাখুক, আমি দেশে যাচ্ছি না। দরকার পড়লে ইন্ডিয়াতে ভিক্ষা করব, ভিক্ষার চুলি হাতে নিয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াবো, সেটাই করব। ইন্ডিয়াতেও তোমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যে তোমাদের মোকাবেলা করতে চায়, তাই ছদ্মবেশে ঘুরতে গিয়ে তাদের হাতে ধরা খাইও না, তাহলে আবার তারাই কিন্তু কাম সারবে। মুরব্বী মুরব্বী, এইসব বলিয়েন না মুরব্বী। ইন্ডিয়াতে অনেক শুভাকাঙ্ক্ষী আছে, যাদের বাসায় গিয়ে আমি থাকতে পারবো। মোদির ক্ষমতা গেলে ওখানে যাব। কতদিন আর শুভাকাঙ্ক্ষী জায়গা দেবে? দিতে দিতে একদিন বিরক্ত হবে, আর বলবে যে আর কত তুমি ফ্রি খাও, তুমি চলে যাও তোমার দেশে। তখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আমি। আমাকে ভাতের অভাব কে দেখাবে? যে যাকে আমি যেখানে থাকবো সেখানে 1,00,000 কোটি টাকা দেব। এগুলাও কিন্তু জনগণেরই টাকা, জনগণের টাকা খাচ্ছেন। অভিশাপ আছে না তাদের? কত নিরীহ মানুষ, কত গরিব মানুষ, তাদের টাকা লুটপাট করে নিয়ে গেছেন, অভিশাপ আছে তো। গরিব মানুষের অভিশাপ আমাকে লাগে না। আর যদি অভিশাপে লাগতো তাহলে একটি টাকাও আমার কাছে থাকতো না। তাই নিশ্চিন্তে আছি, যত অভিশাপ দেওয়ার দিয়ে দাও। যেখানেই থাকো এই দেশে ফিরতে হবে, আর তখন তোমাকে আইনের হাতে আসতেই হবে। হয় আইনের আশ্রয় থাকতে হবে, নয়তো জনগণের আশ্রয় থাকতে হবে। তখন কথার কথা, কখনো যদি বাংলাদেশে আমাকে যেতেই হয়, তাহলে আমি চুজ করব আইনের আশ্রয়, কারণ ওখানে সেফ থাকবো। জনগণের আশ্রয়ে গেলে শেষ। এই হচ্ছে তোমার বুকের পাটা। জনগণের সম্মুখীন হওয়ার মতো সাহস নাই। সাহস থাকবেই বা কেমনে? তুমি তো দুর্নীতি কম করো নাই, কত মানুষের তুমি জীবন নিছো, তাও আবার এই স্টুডেন্ট প্রোটেস্টের সময় কত ছাত্রদেরকে তুমি আহত করছো, নিহত করছো। এই 2024 সালেরই কথা। আবার না মানে, বাই 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 বাই, টাটা বাই বাই। স্টুডেন্ট প্রোটেস্টের সময় কতগুলো ছাত্রদেরকে তুমি যে ধরছো, কতগুলো ছাত্রদের তুমি জীবন নিলা, এগুলার হিসাব তোমাকে আল্লাহ তাআলার কাছে গিয়ে দিতে হবে।